বন্ধুরা, নাউন নিয়ে গত এপিসোডে আমরা অনেক কিছু শিখলাম। আজ এসছি নাউনের সঙ্গে সম্পর্কিত আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে। সেটা হলো প্রোনাউন বা সর্বনাম। বাংলায় যেমন আমরা বলি রাহুল স্কুলে গেছে, রাহুল পড়াশোনা করছে। এখানে বারবার রাহুল শব্দটা না বলে সেখানে আমরা সে স্কুলে গেছে বলতে পারি, সে পড়াশোনা করছে। ঠিক তেমনি ফরাসিতেও প্রোনাউন নাউনকে রিপ্লেস করে, ভাষাকে করে তোলে সহজ আর সুন্দর ঝরঝরে। চলো তবে শিখে নিই ফরাসি প্রোনাউনের রহস্য। প্রোনাউন হলো নাউনের জায়গায় ব্যবহৃত একটি শব্দ। এটা নাউনের পুনরাবৃত্তি এড়িয়ে যায়, বাক্যকে ছোট আর পরিষ্কার করে। যেমন মাই এতুদিয়াঁ, এল এ ইন্টেলিজেন্ট, মেরি একজন ছাত্রী, সে খুব বুদ্ধিমতী। এখানে এল হলো প্রোনাউন যা ম্যারিকে বারবার প্রোনাউন্স করতে রিপ্লেস করল। এবার প্রোনাউনের শ্রেণী বিভাগটা জেনে নিই। ফরাসি প্রোনাউনের কয়েকটি প্রধান ধরন আছে। পার্সোনাল প্রোনাউন, লে প্রোনম পার্সোনেল, ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়। জো মানে আমি, তু মানে তুমি, ইল এল সে মেল অর ফিমেল অর্থে, নু মানে আমরা, ভু মানে তোমরা, ইল এল মানে তারা। সেকেন্ড, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ লে প্রোনম ডিমনস্ট্রাটিভ, দিস দ্যাট, এটা ওটা বোঝাতে ব্যবহৃত হয়। লাইক সো, সেলা, সেলুই, সিল, সে অথে হাজ, এটা আকর্ষণীয়। থার্ড, পজেসিভ প্রোনাউন অর্থাৎ লে প্রোনম পজেসিভ, মালিকানা বোঝায়, মাইন, yours, his, লাইক le mien, le tien, le sien, le nôtre, ce livre est le mien, এই বইটা আমার। ফোর্থ, রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ রে প্রোনম রেফ্লেক্সি, ভার্বের সঙ্গে ব্যবহৃত হয় যখন কাজটা সাবজেক্ট নিজের ওপরে জোর দিতে ব্যবহার করে। মি, মো, তো, সো, নু, ভু, মে, তে, সে, নু, ভু। Je me lève, আমি উঠি অর্থাৎ আমি নিজেই উঠি। ফিফথ, ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ লে প্রোনম ইন্টারোগেটিভ, প্রশ্ন করতে ব্যবহার হয়। কি, ক, কি এলা, কে আছে ওখানে। সিক্সথ, রিলেটিভ প্রোনাউন অর্থাৎ লে প্রোনম রিলেটিভ, দুটি বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয়। কি, কো, দো, উ, সেলোন কি পাল, উনি সেই মানুষ যিনি কথাটা বললেন। তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম প্রোনাউন কি, কত প্রকার আর কিভাবে তার ব্যবহার। এখন তোমাদের জন্য ছোট্ট একটা কুইজ। বাক্যটা ফরাসিতে অনুবাদ করো তো, তারা আমার বন্ধু, কমেন্টে উত্তর দাও। আশা করি প্রোনাউন নিয়ে এই এপিসোড তোমাদের ভালো লেগেছে। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ গ্রামার হোক বা কালচার, আমরা ফরাসিকে শিখবো একেবারে সহজভাবে।